এদের এখানে আবার কোনো বিতর্কিত ব্যক্তি এই ত্রাণ সহায়তা দিতে গেলে সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। অনেকটাই দলীয় নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাদের উদ্যোগী এই ত্রাণ সংগ্রহ কমিটি হয়েছে এবং আপনাদের চোখের সামনে প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে এখানে ত্রাণ সংগ্রহ এবং ত্রাণকে সেটাকে প্যাকেটজাত করা, অকুস্থলে পৌঁছানো, উপযুক্ত স্থলে পৌঁছানোর যে ধারাবাহিক কাজটা হয়েছে, আমি আগেই বলেছি যেটা রীতিমতো একটা মহাযজ্ঞের মতো। যখন গাড়ি ওই উপকূল এলাকায় যেতে পারে না, কোনো ট্রাক, মাইক্রোবাস, যে কোনো যানবাহন ত্রাণ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না, তখন যে পর্যন্ত গাড়ি যায় সে পর্যন্ত গাড়ি গেছে, তারপরে নৌকা নিয়ে তারা একেবারে রিভার অঞ্চলে গিয়ে ত্রাণ দিল। তো এই বিষয়ে আপনারা প্রত্যেকেই লক্ষ্য রেখেছেন, আপনারা পর্যবেক্ষণ রেখেছেন, সবকিছু আপনারা দেখেছেন যে কোনোভাবেই এই বন্যা কবলিত মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে, তারা যাতে কোনোভাবেই উপদ্রুত অবস্থায় না থাকে, তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করা, সেটা দলের পক্ষ থেকে দেশটা তারেক রহমানের নির্দেশে কাজটি হয়েছে। এবং আমি বলবো যে ডাক্তার এজেএম জাহিদ হোসেন অত্যন্ত দক্ষ একজন সংগঠক এবং তার সাথে যে টিমটি কাজ করেছেন এখানে সদস্য এবং আমাদের সালাম ভাই, তিনিও একজন অত্যন্ত দক্ষ মানুষ, মহানগরীর দায়িত্ব পালন করেছেন। এরা সহ এখানে সারা বছরের সবুজ আরো সদস্য সেটা জাতীয় এই দেশকে চ্যাম্পিয়ন করছে। আরো এখানে আমাদের তহিন, কৃষিবিদ তহিন সহ আরো অনেকে এখানে রয়েছেন যারা জাহিদ ভাইকে সহায়তা করেছেন। সহায়তা করার পরে এই ধরনের কাজ করা সম্ভব হচ্ছে। এখন সম্ভবত আমি যতটুকু জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনেছি, আমাদের যে ত্রাণ কর্মকাণ্ড মানে ত্রাণ সংগ্রহ কমিটির যে কাজগুলো চলছিল সেটা এখন সেটা আনুষ্ঠানিকভাবে তিনি মুলতবি ঘোষণা করবে। কারণ ইতিমধ্যে পানি অনেক সরে গেছে এবং উপদ্রুত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে এবং ত্রাণ পরবর্তী পর্যায়ে যে পুনর্বাসন, আপনারা জানেন যে একটা ব্যাপক বন্যা হয়ে যাওয়ার পরে পানি যখন সরে যায় তখন আরেকটা হ্যাভক তৈরি হয়, আরেকটা আপনার দুর্যোগ তৈরি হয়। সেটা হচ্ছে অসুখ বিসুখ ব্যাপকভাবে বিস্তার লাভ করে, কলেরা, আমাশা, আপনার চর্মরোগ ইত্যাদিতে ভরে যায়। তখন এই রোগ বালাই এটা দূরীভূত করার জন্য যে ব্যাপক কাজ করতে হয়, যেটা জাহিদ ভাই নিজে একজন ডাক্তার এবং তিনি এখানে তার কমিটির মধ্যে অনেক ডাক্তাররা রয়েছেন যারা দিন রাত, আমি গতকালও জানি ডাক্তার রফিক, তারপরে ডাক্তার জাহিদ, আরেকটা হচ্ছে মানে আমাদের ছোট জাহিদ, ডেন্টিস্ট জাহিদ, আরো অনেকে ছিলেন যারা গতকালও লক্ষ্মীপুরে তার কাজ করে। টিপু মনির সহদপ্তর সম্পাদক টিপু মনির, প্রত্যেকে আমি সবার নাম এইভাবে বলছি না, ওটা লিস্টে থাকলে হয়তো বলতে পারতাম। সবাই এখানে কাজ করেছেন আন্তরিকতার সাথে, নিষ্ঠা সহকারে করেছেন বলেই এত বড় একটি কর্মযজ্ঞ। বাংলাদেশের 1/3 এলাকা সম্পূর্ণরূপে সাবমার্জড আন্ডার দি ওয়াটার একেবারে তলিয়ে গেছে। সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা, শুধু আমি বিএনপি বলবো না, সাধারণ মানুষে এগিয়ে এসেছেন। কিন্তু এর মধ্যে বিএনপি যে কাজটি করেছে এই কমিটি গঠনের মধ্যে দিয়ে জাহিদ ভাইয়ের নেতৃত্বে, আমি মানে একজন এই দলের কর্মী হিসাবে আমি বলতে চাই যে এটা রীতিমতো একটা মহাযজ্ঞ এবং তারা একটা বড় ধরনের কাজ করেছেন, একটা বড় ধরনের কি বলে বাধা অতিক্রম করে তারা এটা সমাধান করতে বা সেখানে তাদের কাজ সম্পাদন করতে তারা সক্ষম। যাই হোক, এখন একটা ব্যাপক স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন রয়েছে সেটি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য তিনি সেটি উপস্থাপন করবেন যে কত টাকা পাওয়া গেছে, কত টাকা খরচ হয়েছে, এটার যে একটা টোটাল পরিসংখ্যান, এই পরিসংখ্যান সহ আপনাদের কাছে তথ্য উপাত্ত সবকিছু নিয়ে বক্তব্য রাখবেন এই ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার এজেএম জাহিদ।